মঙ্গলবার ছুটির দিন দুজনে মিলে গেছিলাম একটু মেলা ঘুরতে। এটা মানে ওই চিরাচরিত্র যেরকম মেলা হয় সেরকম না, দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, এটা হস্তশিল্প মেলা, যেটা প্রত্যেক বছর এই নভেম্বরে লাস্টের দিকে শুরু হয় আর ডিসেম্বরের মাঝামাঝি শেষ হয়ে যায়। তো এটা প্রত্যেক বছর হয় ইকো পার্কে, সেখানেও আমি দু একবার গেছিলাম। তো এবছর হচ্ছে এটা নিউ টাউন নব হোটেলের উল্টো দিকে, যেটা হচ্ছে সেন্ট্রাল মলের ওখানে। তো দেখতেই পাচ্ছি সমস্ত এখানে হাতের কাজের জিনিস আছে, একদম হাতে করা জিনিস। এর মধ্যে নানা রকম আপনার প্লেটগুলোর উপরে ডিজাইন করা আছে, কাপের উপরে, আপনার নর্মাল এমনি মাটির কলসির উপরে, ফুলদানির উপরে, আর এগুলো হচ্ছে হাতে হ্যান্ডমেড কুর্তি, ছেলেদের পাঞ্জাবি আছে, স্টোল আছে, নানা রকমের জিনিস। এটা এখানে অনেকেই যায়, দেখে বুঝতে পারে কত সুন্দর জিনিসগুলো, কেনার থেকে দেখতে এত সুন্দর লাগে এগুলো একসাথে যখন থাকে। আর এখানে শুধু আপনার বিক্রি হচ্ছে না, ওখানে মানে ওরা নিজেরা হাতে বানিয়ে দিচ্ছে নানা রকম বাঁশের তৈরি জিনিস, সেগুলো দিয়ে, যেমন ঝুড়ি, মাদুর, এরকম নানা ধরনের ঘরে সাজানোর জিনিসপত্র। যে দেখতে পাচ্ছেন কলসিগুলো কত সুন্দর এখানে, পেন স্ট্যান্ডগুলো, আপনার হচ্ছে প্লেটগুলো, এগুলো যে টেবিলের কুশন আর কি, যেগুলো খাবার টাবার সার্ভ করা হয় সেগুলো, পোস্টার মতন। তো এই সমস্ত জিনিস এখানে, প্রত্যেকটা জিনিস মানে চোখ ধাঁধানো। হ্যাঁ, দাম হয়তো তুলনামূলকভাবে একটু বেশি হতে পারে, একটা হাতের কাজের, ওখানে মেহনতও আছে না, সময়ও লাগবে, ওখানে বসে বসে ওরা করছে। শুধু এখানে কি আপনি কিনতে পারবেন না, কীভাবে বানাচ্ছে সেটাও দেখতে পারবেন। অনেকটা জায়গা জুড়ে হয়। এই যে দেখুন এখানে এই কাকুটা বাঁশ দিয়ে এই জিনিসগুলো বানাচ্ছে। তো এই সব জিনিসগুলোই আমরা সমস্ত দেখতে গেছিলাম। কতটা কিনিনি তেমন কিছু, ঘুরতেই শুধু গেছিলাম, প্রত্যেক বছরই তাই যাই। এগুলো হ্যাঁ, আপনার বাঁশের চাচারি দিয়ে হেরিকেন, এই সব জিনিসগুলো। তো দেখতেই পাচ্ছেন পুরো এই যে এখানে হচ্ছে শুধু কুশানের উপরে, মানে পাটের উপরে, এখানে মাদুর, লম্বা আসনের মতন একসঙ্গে 10 জন 15 জন বসে খাওয়ার সেই জিনিস। প্লেটটা বউ দেখছিল, পছন্দ হয়েছিল। তো সেই মানে ওই টিপ প্লেট আর কি, সার্ভিং ট্রে হিসাবে। ব্যাগগুলো কত সুন্দর, প্রত্যেকটা জিনিসই সুন্দর বলা খুব ভুল হবে, মানে অতুলনীয় কোনো। এবং একটা জিনিস, এই পেন্টিংগুলো ঘরে রাখলে আপনার ঘরের মাধুর্যই আলাদা পরিবর্তন করে দেবে। পটচিত্র মানে সমস্ত, মানে সরার উপরে যে পেন্টিংগুলো সেইগুলো। এখানে হোমমেড হেয়ার রিং ছিল, গলার নেকলেস ছিল, সমস্ত জুয়েলারিগুলো, এগুলো সব হোমমেড জিনিস এখানে। তো সেই সমস্ত গিয়ে একটু দেখে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরেছিলাম। আর এখানে একতারাগুলো ছিল, এরকম ছোট মানে আপনি দেখে শেষ করতে পারবেন না, এত জায়গা জুড়ে মেলাটা হয়। ইকো পার্কেও অনেকটা জায়গা জুড়ে হতো, আর এখানেও অনেকটা জায়গা জুড়ে। এইগুলো বাঁশের ল্যাম্পগুলো, এগুলো ওই 400-500 টাকার থেকে শুরু হয়, তারপরে আরও বেশি বেশি আছে। তো এই সমস্ত এদিকটা দেখে আমরা আস্তে আস্তে, এখানে হচ্ছে আপনার গয়নাবড়ি, যেটা মেদিনীপুরের খুব প্রসিদ্ধ একটা হস্তশিল্প, হ্যাঁ, গয়নাবড়ি। তো এখানে কাঠের সমস্ত সার্ভিং ট্রেগুলো ছিল, এগুলো কাঠের কিছু ছিল, কিছু চীনামাটির ছিল। এখানে তালপাতা দিয়ে ব্যাগ, মাদুর, মানে যেটা শীতল পাটি বলে সেই জিনিসের উপরে ব্যাগগুলো, হ্যাঁ, এরকম সমস্ত ইউনিক ইউনিক জিনিস সেই মেলাতে পাওয়া যায়। আর এবং আপনার কেনার থেকেও দেখতে ঘুরে আপনার বেশি পছন্দ লাগবে, সুন্দর লাগবে, ভালো লাগবে ঘুরতে। আর কিনলে তো অবশ্যই, যারা এত কষ্ট করে শিল্পগুলো আপনাদের কাছে এনে দিচ্ছে, তাদের তো কিছু বায়ার করার জন্যই তারা আসে, এবং মেলাকেও তাদের কিছু দিতেও হয়, তো অবশ্যই কেনাটা উচিত। তো এই যে দেখুন মূর্তিগুলো কত সুন্দর, প্রত্যেকটা। এগুলো হচ্ছে আপনার ওই স্টোন ডাইজের উপরে, আর বাদ বাকিগুলো যেগুলো বড় মূর্তিগুলো ছিল ওগুলো প্যারিসের উপরে ছিল। এরকম প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর, ইউনিক ইউনিক। আমার এই জগন্নাথ বলরাম সুভদ্রা মায়ের ওই মূর্তিটা দারুণ লেগেছে, নিয়ে দেখে এসেছি, অত বড় মূর্তি রাখার জায়গা নেই তাই। তো
এরকম কিনছেও, এগুলো সমস্ত দেখে তারপরে এখানে গেলাম। এখানে শুধু হচ্ছে এই পোড়ামাটির জিনিস, এরকম এক একটা করে সেকশনে হয়। একদিকে আপনার জামা কাপড় কুর্তির, একদিকে এরকম পোড়ামাটির, একদিকে শুধু তালপাতার, একদিকে কাঠের, এরকম সেকশন হিসেবে মেলাটা বসে। এখানে সমস্ত মাটির জিনিসের, মাটির ল্যাম্প এগুলো সমস্ত ছিল। এগুলো হচ্ছে সমস্ত এখানে কিছুটা স্টোন ডাইজের ছিল, কিছুটা চীনামাটি যেরকম কাপ প্লেট হয় সেগুলোর মধ্যেই ছিল এগুলো। এইসব দেখে ঠেকে তারপরে আমরা গেছিলাম হচ্ছে আসবাবপত্র, মানে চেয়ার টেবিল এইসবও রয়েছে, অনেক বড় বড়, অনেক দামি দামি সেগুলো। তো সেই সব গিয়ে ঘুরে দেখে এলাম মঙ্গলবার। মানে মোটামুটি আপনার পুরো মেলাটা কভার করতে আপনার 2 ঘন্টার উপরে সময় লাগবে, এবং কেনাকাটা যদি করেন তাহলে তো আলাদাই সময়, কেন বার্গেনিং করে সবাই, যা বলে তাই নেই। এখানে কাপড়ের জুতো ছিল, এগুলো সেসব জুতোগুলো বেশিরভাগটাই মেয়েদের ছিল, কাপড়ের জুতো ছিল, এগুলো একটু দেখছিলাম সমস্ত। এখানে কাঠের চিরুনি এগুলো ছিল, হাতা চিরুনি যেগুলো, আর কাঠের চিরুনি দিয়ে তো চুল আঁচড়ানো খুব ভালো, তাই দেখছিলাম। আর এইখানটায় ঢুকেছিলাম, এই দোকানটায় শুধু কাপড়ের জিনিসপত্র, মানে ওই স্টোল আছে, কাপড় আছে, কুর্তি আছে, ছেলেদের পাঞ্জাবি আছে, চাদর আছে, সমস্ত হ্যান্ডমেড উপরে তৈরি করে, পেন্টিংয়ের উপরে আছে, কিছু সুতোর কাজ করা আছে, এরকম পুরো দোকানটা ঘুরে দেখছিলাম। হাতের হ্যান্ডমেড ব্যাগ আছে, কাপড়ের সঙ্গে সেট করে নেওয়ার মতন, এগুলো দেখে তারপরে দোকানটাও বেশ বড়, এবং প্রত্যেকটা জিনিস আপনার দেখে পছন্দ হবে, প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো। আর এনারা এখানটায় ছিল আপনার হচ্ছে ওই স্ট্যান্ডগুলো, ফুলের ফ্লাওয়ার ভ্যাস ছিল, এইসবগুলো, এগুলো ওই মুখোশ টাইপের সমস্ত কিছু ছিল। এগুলো দেখে ঠেকে আমরা এই যে এখানে বানাচ্ছি, শুধু এখানে কেনাকাটা নয়, আপনি বানানোও দেখতে পাবেন কীভাবে বানাচ্ছে ওরা বসে বসে। তারপরে এই যে আসবাবপত্র, চেয়ার টেবিল, এদিকে চলে গেছিলাম। দেখুন কত সুন্দর বেতের সমস্ত টেবিল চেয়ারের সেট ছিল, হ্যাঁ, টি টেবিল, সোফা, এরকম সেট ছিল। আপনার কাঠের পুরো ড্রেসিং টেবিল ছিল, একটা কাঠের গাছের গুঁড়ি দিয়ে পুরো ড্রেসিং টেবিল তৈরি করা, এরকম সমস্ত এগুলো ছিল। এমনি সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, হ্যাঁ। আর প্রত্যেকটা জিনিস একদম খুব মানে সলিড, সুন্দর ডিজাইনের উপরে করা, এবং ওখানে বসে বসে ওরা ডিজাইনও বানিয়ে দিচ্ছে কাঠের। আপনি চেয়ার টেবিলের কেমন ডিজাইন চান বললে ওরা কেটে কেটে বানিয়েও দিচ্ছে। এখানে এনারা নিচ্ছিল ওই কেদারাটা, আরাম কেদারা যেটা বলে সেটা নিচ্ছিল। এখানটা পোড়া মাটির ওই চেয়ার টেবিলের সেকশানেই আমার একটা সাইডে এখানে পোড়া মাটির এই পটগুলো ছিল, তো সেগুলোই সমস্ত দেখলাম ঘুরে। ভালোই লাগে, প্রত্যেক বছরই আমি যাই, দেখতেও ভালো লাগে, আর 2-1টা টুকটাক কিনি। আর এই যে ম্যাডাম একটু চেয়ার দোলনায় বসে দোল খাচ্ছিল, আর উনি ব্যাগটা দেখেছে, ব্যাগটা খুব পছন্দ হয়েছিল। তো এইভাবেই ছুটির দিনটা কাটলো একটু মেলা ঘুরে। তো তার আগে জানাই, বলাই হলো না, সোনু অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত আর একটা ছোট্ট ব্লগের জন্য মেলা ঘোরা। আর ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিও রাতে।